নমস্কার, আমি মৌসুমি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রাতের মেনুতে হঠাৎ করেই মনে হলো ডালিয়ার খিচুড়ি বানাই। তো বানাচ্ছি তখন মনে হলো আপনাদের সাথে তাহলে আমি এটাকে শেয়ার করি। এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্যে এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের কাপ। এই কাপের 1 কাপ ভর্তি, মানে দুজনের আন্দাজ আমি এখানে ডালিয়াটা নিয়েছি। আবার এই কাপেরই হাফ কাপ থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি। আমি আজকে এটা দুজনের পরিমাণ করছি। মুগ ডালটা দেখুন এখানে হালকা করে ভেজে নিয়েছি, লাল করে, হালকা ব্রাউন ব্রাউন হবে সেরকম, যে এরকমভাবে আমরা ডাল রান্না করি মুগ ডাল ভেজে সেরকমই। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। আমি এখানে যা ছিল বাড়িতে তাই নিয়েছি। একটু বরবটি নিয়েছি, 4-6টা টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর একটু পটল দিয়েছি, একটা আলু দিয়েছি, একটা বড় টমেটো দিয়েছি। আর একটু গাজর আছে আমার এখানে, এখনও কাটা হয়নি, গাজরটা দেব। এর ছাড়াও আপনাদের যার যা সবজি খেতে ভালোবাসে, মানে যার যেটা ভালো লাগে, যে কোনো সবজি কিন্তু এতে দেওয়া যায়। মটরশুঁটি, গাজর, বিনস সব কিছুই দেওয়া যায়। আর এছাড়াও এখানে একটু আদা লাগবে। আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। তাহলে চলুন কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। আমি সরাসরি কুকারেই ভেজে এবং কষে একবারে চাপিয়ে দেব, যার জন্য কুকার বসিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেছে। এখানে আমি এবার সরষের তেল দেব, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু গরম করে নেব। এই যে দেখুন সরষের তেল দিয়েছি, এটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এতে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে সমস্ত আমি একসাথেই দিয়ে দিয়েছি, সব একসাথেই দিয়ে দিয়েছি। যার যেরকম পছন্দ সবজি সব কিছুই দিতে পারেন। আমার আজকে যা ছিল সেই দিয়েই আমি বানাচ্ছি। এবারে এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে তখন এর মধ্যে আদা দেবো, আর আপনার নুন, হলুদ, খুব সামান্য মিষ্টি, এবং ডালিয়াটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজবো। আমার ডিপ ফ্রিজে স্টোর করা মটরশুঁটির থেকে দুটিখানি মটরশুঁটি আমি বার করলাম। আমি এই ডালিয়ার খিচুড়িতে আজকে দিয়ে দেব। এখানে আমি ডালিয়াটা কিন্তু এই কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই সবজিগুলির সাথে ডালিয়াটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, এবং এতেই আবার মটরশুঁটিগুলোও দিয়ে দেবো। স্টোর করে রাখলে কত সুবিধা, ইচ্ছে গেলে কিন্তু এরকমভাবে মটরশুঁটি দিয়ে রান্নাও করা যায়। আমি গেলবারে করেছিলাম আর এবারে করলাম, তার আগে অবশ্য আমি কোনোদিন করতাম না, কিন্তু করে রাখলে খুব সুবিধা হয়। এবার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি নুন, হলুদ, একটু আদা বাটা দেব, তারপরে আবার একটু নাড়াচাড়া করব। এখানে দেখুন আমি পরিমাণ মতো যাতে সেদ্ধ হওয়া চাই সেরকমভাবে জলটা দিয়েছি। যে কাপের আন্দাজ করে ডালিয়া এবং মুগ ডাল দিয়েছি সেই কাপেরই 4 কাপ জল দিয়েছি। এটা দিয়ে আগে এখন মানে ঢাকনা লাগিয়ে এটাতে সেদ্ধ হতে দেব। পরে একবার খুলে দেখে নেব, যদি দেখা যায় তখনও সেদ্ধ হতে দেরি আছে তাহলে জল টেনে গেলে আর একটু জল দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, এবার ঢাকা লাগিয়ে দেব। নুন, হলুদ এবং লঙ্কা বা ঝাল এটা আপনাদের নিজের পরিমাণ মতো দেবেন। এখানে দেখুন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি কুকারের, আর এখন কিন্তু ফ্লেমটা হাইয়ে আছে। একটুখানি হওয়ার পর যখন সিটিটা মনে হবে এবার একটা সিটি পড়ে যাবে, তারপরে আমি ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবো, মিডিয়ামে করব।
তারপরে আবার 3-4টে সিটি দেওয়ার পর আমি এটাকে অফ করে দেবো গ্যাসটা। এখানে ডালিয়ার খিচুড়ি আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি। ডালিয়া, ডাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলের পরিমাণও একদম ঠিক আছে, এই যে এরকম আছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো একটা প্লেটে বা বাবেলে। আর এই ডালিয়ার খিচুড়ির সাথে অবশ্যই করে ভালো লাগবে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা বা কষা আলুর দম। নিরামিষভাবেই সব কিছু বলছি, যেহেতু এটা নিরামিষ দিনেই বেশি করা হয়। তো আজকে আমরা পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, তার সাথে আচার, আর এই ডালিয়ার খিচুড়িটি লাস্টে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করবে। তাহলে কার কার ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে বা কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ তাহলে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।